হ্যালো বন্ধুরা, আমি শিখা। তোমরা দেখছো শিখা মানিক ব্লগ। শিখা মানিক ব্লগসের নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আজকে যাব মেলা দেখতে। পরিবারের সবাই মিলে যাব মেলা দেখতে। দেখো আমি মেলা যাব বলে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি। এই শাড়িটা পরে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরে সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে, মানে টোটোর জন্য অপেক্ষা করছে। দিলে মেলা দেখতে যাবো, মানে রাসের মেলা। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টোটো চলে এসেছিল। আমরা টোটো করে চলে এসেছি মেলায়। দেখো টোটো নামিয়ে দিয়েছে, যেহেতু ভেতরে মেলা। মা আর বাবাই সোনা আগে আগে যাচ্ছে, আমি আর তোমাদের দাদাভাই পেছনে আছে। সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো। পরে আমি আর যা দুজন দুই যা মিলে যাচ্ছি, তোমাদের দাদাভাই পেছনে আছে। এই হচ্ছে প্যান্ডেলের গেট, ওই হচ্ছে মন্দির। এই মন্দির কিন্তু এই বছর প্রথম উদ্বোধন হয়েছে। আমরা তো মেলার ভিতরে পৌঁছে গেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দির। এই মন্দিরটা নতুন এই বছর প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ 5 বছর ধরে এই মন্দির কাজকর্ম চলছিল। এই মন্দির এই বছর নতুন প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির দেখো, পুরোটা মন্দির আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাইরে বা ভেতরে। কেমন হয়েছে এই মন্দির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হেভি করছে না মন্দিরটা, না মন্দিরের সামনে আমরা মন্দিরের সামনে যে ঠাকুর আরো ছিল, যত ঠাকুর ছিল সবই আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার মন্দিরের পেছনে যে কারুকার্য হয়েছিল, সে ঠাকুরের যে কারুকার্য হয়েছে, আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে করে। তোমরা সেটা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এগুলো হচ্ছে মন্দিরের পেছনের অংশ। দেখো পেছনে অনেকটাই কাজ বাকি আছে আরো। আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকেছিলাম 7টার সময়। দেখো মেলার ভিতরে এই ঠাকুর দেখা কমপ্লিট করার পর মেলার ভিতরে কেমন ভিড়টা হয়েছে দেখো। এখানে ধরো 8-10 দিন ধরে মেলা বসেছে। এই মেলার শেষের 2-4 দিন এইভাবে ভিড় হয়, কারণ এখানে যাত্রা অনুষ্ঠান হয়। আজকে কিন্তু এখানে যাত্রা আছে, তার জন্য আজকে দেখো যাত্রা দেখার জন্য লোক প্রচন্ড ভিড় হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই ধরো যে এই যে ছোট ছোট আংটি হ্যান এইগুলো দেখার জন্য। একটু পেতলের আংটি নেবো, যেগুলো পেতল তামার অ্যাসিডিটি আরো কমের জন্য সেই দোকানে এসেছি, একটু আংটিগুলো দেখছি। আংটি তো কেনা হয়ে গেছে। দেখো 4 সাইডে স্টেশনারি দোকানে। ভাবছি কি নিব কি নেব না, দোকানে এলেই মনে হয় যে এটা নিব ওটা নিব। তারপরে আমরা হয়তো হ্যাঁ
মেলার ভিতরে সব দোকানে ঘোরাফেরা হয়ে গেছে। এবার দেখো চলে এসেছি চটপটি খাওয়ার জন্য, যেটা আমরা ঘুগনি বলি। সবাই মিলে নিয়ে নিয়েছি। এই দোকানে কিন্তু খুব ভালো বানায়, তার জন্য এখানে বললাম যে 4জনে মিলে ঘুগনি খাচ্ছি। আর বললাম যে মানে 18 ভাজি বানানোর জন্য। এই দোকানে খুব 18 ভাজি সুন্দর বানায়। এরপরে আমরা চলে এসেছি এই যে 10 টাকা হোলসেল দোকানে। কি একটা জিনিস কিনেছিলাম, যতটা সম্ভব ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না, যেহেতু অনেক আগেকার ভিডিও, তাই মনে পড়ছে না কি নিয়েছিলাম। মনে হয় যতটা সম্ভব প্লেট দেখেছিলাম, হ্যাঁ মনে পড়েছে, এবার প্লেট দেখেছিলাম আমরা। এরপর আমরা চলে এসেছি 30 টাকা হোলসেল দোকানে। মেলায় এসে কানের দুল নেবো নাকি গলার হার নেবো না, এটা কোনো হয়? তার জন্য আমরা 2 জন মিলে কানের দুল দেখছিলাম। এই দেখো, মানে আমরা তো ঝুল কানের দুল পরি না, তাও ছোট ছোট পরি, তার জন্য ছোট ছোট কানের দুল দেখছিলাম। এখন কিন্তু মন্দিরে সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে। দেখো মন্দিরের সামনে কতটা ভিড় জমে গেছে। এরপর যাত্রা অনুষ্ঠান চালু হবে, এরপর বাতাসা হরিল্লোড আছে, সেটাও হবে। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এরপর আমরা চলে এসেছি আইসক্রিম দোকানে। দেখো আইসক্রিম দোকানে আইসক্রিম নিচ্ছিলাম, তার পাশে দেখো এই পাশে হরিল্লোড হচ্ছিল, বাতাসা ছুঁড়ছিল। আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু মেলায় কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ মেলায় খাবার দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, রোল চাউমিন, সেটা বা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমরা যখনই মেলা যাই, মেলায় বসে দোকানে কোনো খাই না, ছোটোখাটো দোকান থেকে কিনে, বা আমরা বাড়িতে বেশিরভাগ জিনিসটা বানিয়ে খাই, ছোটোখাটো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তারপরে মেলায় এসে আমরা চেঞ্জ করে, দেখো তোমাদের চেঞ্জ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তোমাদের দাদাভাই ও বাবাই সোনা দেখো বিছানার ভিতরে ঢুকে গেছে। আমি মেলা থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানের কিনেছিলাম, সেটা দেখালাম। আর এটা কিনেছি লক্ষ্মী পাঁচালী বই, ওইটাই দেখালাম। আর একটা বাবাই সোনা রুমাল নিয়েছে, সেই রুমালও দেখালাম। আর এই প্লেটগুলো 2টো নিয়েছি, মানে বাবাই সোনা এই চাউমিন ম্যাগি খেতে তো মানে খাই, তো বাড়িতে বানিয়ে দিই এইটা। আর একটা গলার চেন নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। চলো, মেলায় আর কিছু কিনিনি। আর আংটি কিনেছি, হাতে 2টো, মানে পেতল তামার যে আংটি অম্বল অ্যাসিডের জন্য, সেই আংটি 2টো কিনেছি। চলো, দেখো বাবাই কিন্তু আমার কথা শুনছে, আমি যে ভিডিও করছি সেইটা দেখছে। এই যে দেখো এই 2টো আংটি কিনেছি। চলো আজকের পর্যন্ত এই ভিডিও, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখাবে। টাটা, বাই বাই।